হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে সকাল 7টার সময় নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক ভালোবাসা নিও। বড়দের প্রণাম জানাই, ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের নতুন দিনে নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিও শুরু করলাম। প্রত্যেক দিনে তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্লগ ভিডিওটা শুরু করে দিই। আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে আর সকালবেলা আমার সব কাজ হয়ে গেছে, কাজ সেরে আমি একটু বাইরে ঘুরতে আসলাম। আর ঘুরতে ঘুরতে আমি আকাশের ওয়েদারটা একটুখানি দেখে নিলাম। আর সকালবেলার থেকে দেখছি ভালোই ঝড় বইছে। তারপরে তো শুনলাম যে ঝড় আসবে, একটা কি ঝড় আসবে নামের মনে নেই। যাই হোক, ঝড় বৃষ্টি হবে, বড়সড় একটা ঝড় আসবে। আর সকালবেলা উঠেই তো আমি দেখছি ভালোই ওয়েদার খারাপ। আর এদিকে ঝড় বৃষ্টিও হচ্ছে, মাঝে মাঝে ঝড় বৃষ্টি হচ্ছে। আর এদিকে তো সকালবেলা যেহেতু আমার এখনও পর্যন্ত বাজারঘাট হয়নি, তার জন্য সকালবেলা একবারে দোকান থেকে বাজার করে নিয়ে আসলাম। আর কালকের তো কিছু ভাত ছিল, সেটা আমি ভাবলাম আজকে আর ভাতের মধ্যে দেবো না। আর ছেলেদের তো দুধ দেবো আজকে সকালবেলা, ভাবলাম যে সকালবেলা রোজই তো বিস্কুট খায় শুধু, আজকে একটু দুধ নিয়ে যাই। তার জন্য একবারে দুধের সাথে একটুখানি হরলিক্স নিয়ে এসেছি, হরলিক্সটা গুলে দিয়ে দেবো দুই ছেলেকে। আর বড় ছেলে এখন ঘুম থেকে ওঠেনি, এখনও ঘুম থেকে ওঠেনি, যখন ঘুম থেকে উঠবে তখন খাবে। আর ছোটো ছেলের জন্য একবারে দুধ হরলিক্স দিয়ে দেবো আর বিস্কুট দিয়ে খেয়ে নেবে। আমিও দুটো বিস্কুট একবারে খেয়ে নেবো। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, সকালবেলা থেকে কিচ্ছু খাওয়া হয়নি। আর আজকে সকালবেলা তাড়াতাড়ি আমার কাজ হয়ে গেছে, তার জন্য অসুবিধা হয়নি। তার জন্য একবারে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। ভাতটা একবারে নামিয়ে দিলাম, ভাতটা উবুড়ো দিয়ে দিলাম আর এদিকে ছেলেদের খাবারটাও দিয়ে দিলাম। তাহলে আমার এদিকে অনেকটা কাজ এগিয়ে গেল। আর এদিকে তো আমার সেই কারি পাতা নিয়ে এসেছিলাম, কারি পাতা, এখন কারি পাতা দিয়ে ডাল রান্না করব। কালকে বাপের বাড়ি গেছিলাম, বাপের বাড়ি আসার সময় সে এক কাকির বাড়িতে সে কারি পাতা দেখলাম, তা ভাবলাম যে একটুখানি কারি পাতা তুলে নিয়ে যাই, ডালের মধ্যে দিলে পরে বেশ ভালোই লাগে। আর সবাই এদিকে বলছে যে বড়সড় একটা ঝড় আসবে, আমার তো সে ভীষণ ভয় করছে। কি বলবো, আমাদের তো চারি সাইডে যেহেতু ঘরটা খোলামেলা, তার মধ্যে খুলে গেছে। যদি ঝড় আসে তাহলে তো আমাদের বাড়িটা ভেঙে যাওয়ার ভয় আছে, তার জন্য প্রচণ্ড ভয় করে। আর এদিকে তো আমার ঝড় আসলে পরে এমনিতেই ভয় করে। আর এদিকে রান্না করতে করতে আমি চিন্তা করছি যদি ঝড় আসে তাহলে তো আমাদের অবস্থা খুব খারাপ হবে। আর ঝড় বৃষ্টি হলে পরে তো আমাদের বাড়ি ঘর দর পুরো একদম কাদা কাদা হয়ে যায়। আর এদিকে চিন্তা করতে করতে এদিকে আলু ভাজাটা হয়ে গেছে, আলু ভাজাটাও নামিয়ে নিই। আর কারি পাতা দিয়ে ডাল রান্না করব বলে তোমাদের দাদাভাই বললো যে কারি পাতা দিয়ে ডাল ভালোই লাগে। তা আমি আবার ভাবলাম ঠিক আছে তাহলে রান্না করেই দেখি কেমন লাগে, নতুন রান্না করে খেতে অসুবিধা কী। এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে আর আলু ভাজাটা এদিকে ঘরে রেখে আসলাম। ঘরে রেখে এদিকে ডালটাও ফোড়ন দিয়ে দেবো, একবারে ডাল আলু ভাজা করব। আর আজকে তো আমাদের পাশের বাড়িতে শিশিরদার বাড়িতে বাল্যভোজন আছে, সেখানে নেমন্তন্ন আছে, তাও সকালবেলা উঠে আমি রান্নাটা করে নিলাম। আর কয়দিন ধরে তো ভিডিও করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। তার মধ্যে তো একটা চেয়ার নিয়ে পেছন পেছন ঘুরতে হচ্ছে, তারপরে চেয়ার টানাটানি করতে গেলে তখন ভিডিও করতে ভীষণ অসুবিধা হয়ে যায়। রান্নাঘরে জায়গা শর্ট, তাকটা ওপরে রেখে দিয়েছিলাম, তাকটা তো সে ভেঙে পড়ে গেল, তারপরে আবার তাকটা আবার নিচে রেখে দিলাম, তার জন্য জায়গাটা আরও শর্ট হয়ে গেছে। তার জন্য যাওয়া আসা করতে গেলে ভীষণ অসুবিধা হচ্ছে। আর এদিকে দেখতে দেখতে আমার ডালটাও বসানো হয়ে গেছে, ডালটা বসিয়ে দিয়েছে। আর এদিকে ডালটা সোমবার দিয়ে দিলাম। এদিকে ডালটা হয়ে গেলে পরে তাহলে আমার মোটামুটি এদিকে রান্না হয়ে যায়। রান্না হয়ে গেলে পরে তারপরে এইদিকে ঘরের কাজ শেষ করে তারপরে আমি আবার বেরোবো। আর এদিকে তো সেই পাশে নতুন দিদি আমাদের সেই কাঁঠাল দিয়ে গেছে আর গাছে পুরানো আম। আমার সেই দেওরের ছেলে আমাকে দুটো আম কুড়া এনে দিল, সেই বড় বড়ই আম ছিল, বেশ বড় বড়। তা আম দুটো আবার আমি ভাবলাম তাহলে ওদের কেটে তারপরে রেডি হয়ে তারপরে আমি আবার যাব ওইখানেও। শিশিরদা 2 দিন ধরে বলছে শিশিরদার ওখানে একটুখানি ওদের হাতে টাতে করে দিতে, তা আমি ওইখানে যেতে হবে। তাই ভাবলাম তাহলে কাঁঠাল আমগুলো কেটে দিই। আর এদিকে কাঁঠাল আমটা বেশ বড়ই ছিল, ওদের এখন কেটে দিলে তাহলে সকালে একবারে টিফিনটাও হয়ে যাবে। আর কাঁঠালটা এত পরিমাণে আঠা, সে মানে বলার মতন না। আমি অনেক কষ্ট করে সে ভাবলাম যে দেখি যেটুকুনো পারবো সেটুকুনো কেটে দেবো, আমটা আগে কেটে দিয়ে নিই। আর আমটা বেশ সুন্দর, বিপ্লবদার গাছের, আমাদের পেছনের বাড়ি। তা আম গত বছর প্রচুর আম হয়েছিল, এবছর আর আম হয়নি। আর এদিকে আমফানের যখন হয়েছিল তখন প্রচুর আম কুড়িয়েছিলাম, আর তারপরেও আম কুড়িয়েছিলাম। এই বছর আর আম কুড়ানো হয়নি যেহেতু গাছে আম নেই। আর পেছনের বাড়ির থেকে নতুন দিদি সে কাঁঠাল দিয়ে গেছে, আমি তো কাঁঠাল দেখেই বুঝতে পারছি যে প্রচণ্ড পরিমাণে আঠা হবে। আর এদিকে যদি ঝড় আসে, আমি ঝড়েরও ভয় পাচ্ছি।
এদিকে আমি আম কাঁঠাল কাটতে কাটতে আজকে কমেন্ট করেছি, অনেক দিন পরে ভাবলাম যে কমেন্টগুলো তোমাদের পড়ে শোনাই। যেহেতু আমার একটা ফোন, তোমাদের আমি নাম পড়ে শোনাতে পারছি না, কিন্তু যেটা লিখেছে সেটা আমার মাথায় আছে, সেটা আমি তোমাদের বলছি। একটা দাদাভাই আমাকে কমেন্ট করেছে আমার হাজব্যান্ড কী করে। আমার হাজব্যান্ড হচ্ছে চাদর ফেরি করে, তাই দিয়ে আমাদের কোনো রকম সংসারটা চলে। আর আমার 2 ছেলে পড়াশোনা করে, এখন আপাতত কোনো কাজ করে না। বড় ছেলে পড়াশোনা করছে, ছোট ছেলে তো খুবই ছোট, তার জন্য। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে আমার ভিডিও তার খুব ভালো লাগে। সে বলেছে খুব ভালো থাকো দিদিভাই, তুমিও খুব ভালো থাকো, আর তোমার পরিবারও খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। আর সামনে তো ঝড় বৃষ্টি আসছে, অবশ্যই সাবধানে থেকো, সুস্থ থেকো। আর সেরকম মনে হলে পরে সে মানে সুরক্ষিত জায়গায় চলে যেও। তোমরা কোথায় থাকো অবশ্যই সঠিক আমি জানি না। আর বাংলাদেশের যদি আমি শুনেছি যে এই ঝড়টা বাংলাদেশের দিকে চলে যাবে। কোনো বন্ধু যদি বাংলাদেশে থাকো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ওই দিকের অবস্থা কেমন, কারণ আমাদের বাংলাদেশে আমাদের আত্মীয় থাকে, আমাদের অনেক আত্মীয়ই থাকে। তা জানি না আমার আত্মীয়রা আমার ভিডিও দেখে কিনা। অবশ্যই তোমরা খুব সুস্থ থেকো, খুব ভালো থেকো। আর কমেন্টে জানিও ওইদিকে কেমন কি অবস্থা। আমি তো চোখে দেখতে পাচ্ছি না, তোমরা কমেন্টে বললে তবেই গিয়ে আমি বুঝতে পারবো যে কে কেমন অবস্থায় আছে। আমাদের এদিকে তো আমার ঝড়ের কথা শুনেই তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি কাঁঠাল কাটবো কি আর এদিকে আম কাটবো কি। তা চলো, এদিকে তোমাদের তো কমেন্টগুলো পড়া হয়ে গেছে। আর এদিকে কমেন্ট পড়তে পড়তে আমার এদিকে কাঁঠাল আম কেটে ছেলে মেয়েদের দেওয়া হয়ে গেছে। আর এদিকে গ্যাসটা পরিষ্কার করলে তাহলে আমার মোটামুটি সব কাজ হয়ে যায়, সব কাজই হয়ে গেছে। আর সেরকম কোনো কাজ নেই, এখন একটুখানি যাব ননদের দোকানের ওইদিকে একটুখানি বসবো। আর বাইরের ওয়েদারটা তো খুবই খারাপ, বৃষ্টি এখনই মনে হচ্ছে আসবে, এরকম একটা ব্যাপার। তার জন্য ভাবলাম তাহলে গ্যাসটা একবারে পরিষ্কার করে নিই। যদি ঝড় বৃষ্টি আসে তাহলে তো আমি আবার এদিকে কাজ ঠিকঠাকভাবে করতে পারবো না। তার জন্য ভাবলাম একবারে সব কাজ সেরে তারপরে আমি যাব। আর এদিকে দুপুরের খাওয়া দাওয়াটা বাকি আছে, দুপুরের খাওয়া দাওয়াটা হলে পরে তাহলে মোটামুটি সব কাজই হয়ে যায়। তা চলো, এদিকে তো আমার গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেছে, সুন্দর করে একবারে গ্যাসটা পরিষ্কার করে নিলাম। আর যেহেতু হাতে টাইম আছে তাই ভাবলাম তাহলে এদিকে তাকটা অগোছালো হয়ে আছে ঝড় বৃষ্টির জন্য, যেরকম সেরকম করে। আর বিয়েতে যাওয়া হয়েছিল, বিয়ের বাড়িতে সে তোমাদের দাদাভাই 2 দিন রান্না করেছিল, 2 দিন না 1 দিন রান্না করেছিল, তার জন্য তাকগুলো পুরো নোংরা হয়ে গেছে। আর কয়দিন ধরে তাকটা পরিষ্কার করা হয় না, ঘর দোর যতটা পারছি ততটা পরিষ্কার করে নিয়েছি। আর তাকটা যেহেতু পরিষ্কার করা হয়নি তার জন্য ভাবলাম তাহলে আজকে সকালবেলা কাজ হয়ে গেছে, সকালবেলা কাজ শেষ করে এখন আমি হাতে অনেকটাই টাইম আছে, তাহলে আমি এদিকে তাকটাও পরিষ্কার করে নিই। আর কোটোকাঠিগুলো তো অনেক দিন আগে আমি ধোয়া আছে, পরিষ্কারই আছে। আর ঝড় বৃষ্টি হলে কি বলো তো আমাদের জিনিসপত্র প্রচণ্ড ময়লা হয়, যেহেতু চারিদিকে খোলামেলা তার জন্য ময়লা হয়। আর এদিকে বারান্দাটা পুরো খোলা, আর রান্নাঘরটা তো পুরো আরও খোলা, কি বলবো, কোনো রকম আটকানো আছে। আর এদিকে তার জন্য ভাবলাম তাহলে তাকটাও নোংরা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভালোই নোংরা হয়ে গেছে। আর ইঁদুর তারপরে ছুঁচো কোনোটাই বাদ দেয় না আমাদের রান্নাঘরে ঢুকতে। তাই এগুলো পরিষ্কার করে না রাখলে পরে আবার কি বলো তো দেখতেও বাজে লাগে। যতটা পারি ততটা পরিষ্কার করে রাখি, পরে আবার সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তা চলো, এদিকে তো আমার সমস্ত কাজ হয়ে গেছে সকাল থেকে, একবারে আমি টাইমে সব একবারে আমার কি বলো তো যতই কাজ থাকুক না কেন 1টা-1:30টার মধ্যে আমার সমস্ত কাজ হয়ে যায়। তা চলো, নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ।